আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকের ভিডিওটি বেসিক্যালি হচ্ছে বিউপির সার্কুলার নিয়ে। সো তোমরা জানো যে আজকে বিউপির সার্কুলার পাবলিশড হয়েছে। বাট অনেকে হচ্ছে কনফিউজড বেশ কিছু বিষয় নিয়ে। তো আজকে হচ্ছে আমি সম্পূর্ণ সার্কুলারটিকে বাংলায় ব্যাখ্যা করব। পাশাপাশি হচ্ছে তোমাদের যে কনফিউশন গুলো অ্যারাইজ হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা হচ্ছে বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে হচ্ছে তুমি বিউপির সার্কুলার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। কেমন? যেহেতু হচ্ছে কালকে থেকেই তোমাদের আবেদনটি শুরু হবে, সো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আজকে হচ্ছে যে সার্কুলারটা হয়েছে বেসিক্যালি আজকে শুধুমাত্র যে বিবিএ প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রামের সার্কুলার হয়েছে ব্যাপারটা এরকম না, মাস্টার্স প্রোগ্রামের সার্কুলারটাও হয়েছে। একদম সেম সার্কুলারের মাধ্যমেই দুইটা সার্কুলার দেওয়া হয়েছে। ঠিক আছে? তো বিউপি যেটা করে 4 বছরের যে অনার্স মাস্টার, তো তোমরা যারা হচ্ছে বেসিক্যালি পরীক্ষা দিবে তারা হচ্ছে অনার্স এবং ইঞ্জিনিয়ারিং যেই পার্টটা আছে সেখানে হচ্ছে তোমরা বেসিক্যালি 4 বছরের যে গ্রাজুয়েশন সেটাতে হচ্ছে অ্যাপ্লাই করবে আর কি। ঠিক আছে? আর এখানে হচ্ছে কিছু যোগ্যতা যেটা দেয়া আছে, স্টুডেন্ট হু হ্যাভ পাসড এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এই এক্সামিনেশন ইন 2021 এন্ড 22। সো অর্থাৎ যারা হচ্ছে 21 এবং 22 সালে এইচএসসি পাস করেছে তারা কিন্তু বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এর মানে হচ্ছে কি সেকেন্ড টাইম কিন্তু আছে। ঠিক আছে? আচ্ছা। তো এই ব্যাপার এরপর আমরা একটু দেখি যে ডিফারেন্স ডেট এবং টাইমে হচ্ছে কি পরীক্ষা হবে, এগুলো হচ্ছে আমরা একটু নিচে গেলে দেখবো যে কোন ডেটে কোন তারিখে কোথায় পরীক্ষা হবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখবো। তো এই ব্যাপারে হচ্ছে আমরা যে ইলিজিবিলিটি ফর অ্যাডমিশন, সো অ্যাডমিশনের যে যোগ্যতা, অর্থাৎ তোমরা যারা হচ্ছে এবছর এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো এবং সেকেন্ড টাইমার, তাদের জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার যে জিপিএ আছে সেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা, আর সেটা হচ্ছে তুমি এখনই বুঝে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা হচ্ছে FASS এ পরীক্ষা দিবে তাদের জন্য যেটা এসএসসি এবং এইচএসসি তে ফ্রম এনি ডিসিপ্লিন গুণ যে কোনোটা হইতে পারে, এন্ড ক্যান্ডিডেটস ফ্রম সায়েন্স গ্রুপ মাস্ট অফেন টোটাল 9, অর্থাৎ যারা সায়েন্স থেকে তাদের টোটাল 9 প্রয়োজন এবং আলাদাভাবে কি মিনিমাম কি 4.50 থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর যারা হচ্ছে বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে তারা হচ্ছে 8.50 টোটাল এবং আলাদাভাবে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম কি 4 থাকতে হবে। ঠিক আছে? এবং যারা হচ্ছে আর্টস বা হিউম্যানিটিস থেকে পরীক্ষা দিবে তাদের হচ্ছে কত লাগবে, টোটাল 8 এবং আলাদাভাবে 4 থাকতে হবে। সো আমার মনে হয় এই বিষয়টি হচ্ছে ক্লিয়ার। আর যারা হচ্ছে ও লেভেল থেকে পরীক্ষা দিবে তারা হচ্ছে এই পোর্শনটা একটু পড়ে নিবে অথবা স্ক্রিনশট নিয়ে নিবে। ঠিক আছে? তো ওই অনুযায়ী তোমরা নিজের যোগ্যতাটা একটু আহ, দেখে নিবে আর কি, যে তুমি অ্যাপ্লাই করতে পারবে কি না। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো আমরা একটু দেখি যে যারা আসলে পরীক্ষা দিবে এই ইউনিট FASS এ, তারা বেসিক্যালি কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিবে। ঠিক আছে? তো FASS এ যারা পরীক্ষা দিবে তারা হচ্ছে ইংলিশে 40 মার্ক, কত 40 মার্ক, জিকে তে হচ্ছে 40 মার্ক, বাংলাতে হচ্ছে 20 মার্ক। সো সিলেবাসে আসলে খুব বেশি কমপ্লেক্সিটি নাই। এবং তোমরা যারা হচ্ছে অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন দিয়ে এখানেও কিন্তু তুমি চাইলে সিট দখল করে নিতে পারবে। সো এই ইউনিটে যে সাবজেক্ট গুলো পাবে আর কি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, তারপর হচ্ছে ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে সোসিওলজি, সেই সাবজেক্ট গুলো হচ্ছে পাবে FASS এ যদি তুমি পরীক্ষা দাও। এবার আসা হচ্ছে FBS। ঠিক আছে? আচ্ছা, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। তো যাদের স্বপ্ন আসলে বিবিএ তে পড়া তারা হচ্ছে এই FBS এ ভর্তি পরীক্ষা দিবে। এবং FBS এ পড়ার জন্য তোমার কিছু যে যোগ্যতা আছে সেটা আমরা একটু দেখি। সো এ ক্যান্ডিডেট ফ্রম সায়েন্স গ্রুপ, যারা সায়েন্স থেকে হচ্ছে FBS এ বা বিবিএ এর জন্য পরীক্ষা দিবে, যদি গ্রুপ চেঞ্জ করতে চায় তার হচ্ছে 9 পয়েন্ট লাগবে এবং আলাদাভাবে 4.25 কিন্তু থাকতে হবে। এরপরে আমরা দেখি যে ক্যান্ডিডেটস ফ্রম হিউম্যানিটিস গ্রুপ মাস্ট অবটেন এ টোটাল জিপিএ অফ 8.50। আচ্ছা, যারা হচ্ছে হিউম্যানিটিস গ্রুপ থেকে বিবিএ এর জন্য পরীক্ষা দিবে অর্থাৎ FBS এ, তাদের 8.50 লাগবে এবং আলাদাভাবে 4 লাগবে।
আর যারা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের, তাদের কিন্তু 8.50, আলাদাভাবে কি 4। অর্থাৎ হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ গ্রুপের যোগ্যতা মোটামুটি সমানই, ঠিক আছে। সো এই কোয়ালিফিকেশন যদি তোমার থাকে এবং এই স্কোর যদি থাকে, তাহলে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসো আমরা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি যদি এফবিএস এ পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে এবং টোটাল মার্ক কত। টোটাল মার্ক হচ্ছে 100, আর ম্যাথমেটিক্স কত 35, ইংলিশে 35, জিকে তে 30, ঠিক আছে। সো মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমি কিন্তু বিগত বছরে যে ম্যাথ কোশ্চেনটা এসেছে, সেটার কিন্তু এক্সপ্লেনেশন এই চ্যানেলে আপলোড করেছি, সেটা কিন্তু সবাই একটু দেখে নিবে। এবং জিকেটাও যে এসেছে, সেটাও হচ্ছে কি আমি এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখে নিবে। এতে করে তুমি হচ্ছে জিকে এবং ম্যাথমেটিক্স এর সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবে। আর যারা হচ্ছে ম্যাথে দুর্বল এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে 1 মাসের মধ্যে ম্যাথের সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাচ্ছ, তারা চাইলে আমার যে বিউপি এফবিএস ম্যাথ ক্রাশ কোর্স, সেটাতে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে F SSS এ যারা পরীক্ষা দিবে, তাদেরও হচ্ছে কিছু যোগ্যতা আছে আর কি। যোগ্যতা দেখি আমরা, কি সায়েন্স গ্রুপ থেকে তাদের কি 9 লাগবে, এবং মিনিমাম 4 করে লাগবে, এবং বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে কি 8.50, এবং এসএসসি এইচএসসি থেকে 4 পয়েন্ট আলাদাভাবে, এবং হিউম্যানিটিজ গ্রুপ থেকে 8.25, এবং আলাদাভাবে 4 লাগবে। এবং কোন কোন সাবজেক্ট গুলো বেসিক্যালি এখানে ইন্টারন্যাশনাল রিলেশন, এলএলবি, তারপর হচ্ছে ম্যাথস অ্যান্ড কমিউনিকেশন, যেটা জার্নালিজম আর কি, ঠিক আছে। এবং এখানেও কি ইংলিশ, জিকে, বাংলা, ঠিক আছে। সো তোমরা কিন্তু ওই যে FASS এবং F SSS এর প্রিপারেশন নিয়ে মোটামুটি দুইটাতে ইউনিটেই কিন্তু পরীক্ষা দিতে পারতেছো, ঠিক আছে। এফএসটি, এফএসটি তে যারা পরীক্ষা দিবে, তাদের যে যোগ্যতা সেটা হচ্ছে 9.25 সায়েন্স গ্রুপ থেকে, আর হচ্ছে আলাদাভাবে 4.50 লাগবে। এবং হচ্ছে এখানে তো আর আসলে আর্টস কমার্স তারা কেউ আর আসলে পরীক্ষা দিতে পারবে না। এবং কি বলেছে যে a candidate will have to sit written test 80 mark, student opt for ICN CSC must have a mathematics, those who will opt for ES must have a biology। সেখানে কিছু সাবজেক্টিভ তোমাদের কন্ডিশন দেয়া আছে, যে কোন সাবজেক্ট থাকলে তুমি কোন সাবজেক্ট গুলো পাবা। এবং দেখো, মার্ক যে ডিস্ট্রিবিউশন, ম্যাথমেটিক্স অথবা বায়োলজিতে 25, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ইংলিশে কি 15 মার্ক। তো ক্যান্ডিডেটদের মাস্ট আনসার ম্যাথমেটিক্স। তোমরা যদি আইসিই অর সিএসসি অর ইএস যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্স অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ইয়েস মাস্ট ফর অনলি ইয়েস মাস্ট আনসার বায়োলজি, ইয়েস এর জন্য হচ্ছে তুমি কি বায়োলজি আনসার করবে, কেমন। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা একটু দেখি যে বেসিক্যালি কবে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বিষয়টা হচ্ছে আমরা একটু দেখি। তো পরীক্ষার কবে অনুষ্ঠিত হবে, এর আগে আমরা একটু দেখে নেই যে সার্কুলারে যেটা দেওয়া আছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন বা অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন বেসিক্যালি কালকে থেকে শুরু হবে, 23 ফেব্রুয়ারি 2023 টু 15 মার্চ 2023 থেকে হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন লিংক এটা দেওয়া আছে। আমি হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো, সেটা দেখে তোমরা টিউটোরিয়াল দেখে করে ফেলতে পারবে নিজে বাসায় বসে মোবাইলে, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে পাবলিকেশন অফ লিস্ট, অর্থাৎ তোমরা যারা টিকে যাবে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, তাদের জন্য আবার একটা প্রাথমিক লিস্ট তারা পাবলিশ করবে, সেটা হচ্ছে কি 18 মার্চ 2023-এ, ঠিক আছে। আর অ্যাডমিট কার্ড যে ডাউনলোড, সেটা করা যাবে কত 21 মার্চ, ঠিক আছে। সো তোমরা হচ্ছে অ্যাডমিট কার্ডটা দ্রুত কি করে নিবে, ডাউনলোড করে নিবে টু অ্যাভয়েড টেকনিক্যাল কমপ্লিকেশন। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে পরীক্ষা একটু দেখি। ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স 24 মার্চ 2023, 10টা থেকে 11টা পর্যন্ত। এফ ট্রিপল এস 24 মার্চ 3টা থেকে 4টা পর্যন্ত। এফএসটি তে 25 মার্চ 10টা থেকে 11টা পর্যন্ত। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ FBS এ
25শে মার্চ 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাডমিশন টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন ঢাকা সিটি অনলি। আচ্ছা, এবছর কিন্তু সব পরীক্ষা একদম ঢাকাতেই হবে আর কি। ঠিক আছে, সবাইকে ঢাকাতে এসে পরীক্ষা দিতে হবে। ভাইবা উইল টেকেন ইন বিউপি প্রিমিসেস, ভাইবা হবে বিউপি তেই। আর আদার এবং অন্যান্য বিষয়গুলো যদি এগুলো হচ্ছে পরবর্তীতে দেওয়া হবে। এখন অ্যাপ্লাই করবে আসলে কিভাবে? অ্যাপ্লাই 1000 টাকা ফি। ঠিক আছে, সো কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিবে আর কি, দিয়ে দিব আর কি। স্পেশাল কিছু ইনস্ট্রাকশন আছে। তো এখানে তোমাদের যে এমসিকিউ, এটাতে 0.25 করে মার্ক হচ্ছে ইনকারেক্ট অ্যান্সার, মানে নেগেটিভ মার্ক আছে। ঠিক আছে, তারপরে মিনিমাম 40% মার্ক টু বি অবটেইন ইন ইংলিশ ফর কোয়ালিফাইং ইন দ্য এক্সামিনেশন। ইংলিশে কিন্তু পেতে হবে 40% মার্ক। The following mark distribution will be followed for the assessment of candidate of all faculty except MBA. তো রিটেন টেস্টে 70%, ভাইভা বোস 10%, তারপরে এসএসসি এইচএসসি 10%, তারপরে হচ্ছে এইচএসসি তে 10%, এসএসসি তে 10%, টোটাল 100%। এভাবে হচ্ছে কিন্তু তোমাদের মার্কটা কাউন্ট হবে। ঠিক আছে, ভাইভাতেও কিন্তু 10% মার্ক আছে। তো বুঝতে পারতেছো। আর এমবিএ নিয়ে আমি কিছু বলতেছি না, এমবিএ টা। সো এইটা ছিল হচ্ছে বেসিক্যালি বিউপির সার্কুলার। তো এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা সবাই বিউপিতে ভালো করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।